এসএসসি 27 ব্যাচ, তোমার মাথায় অনেক টেনশন, হাতে এখনও 6 মাস, কিন্তু তুমি খুব ভালো করেই জানো যে প্রথম বছরটা তুমি সেভাবে পড়াশোনা করনি। এইচএসসির সময় কত? 2 বছর। কিন্তু তুমি কিন্তু ভাইয়া ইতোমধ্যেই 2 বছরের মধ্যে 1.5 বছর কীভাবে যে চোখের সামনে দিয়ে চলে গেল, যদিও বা 1.5 বছর যায়নি, তবে ধরে নাও যে 1.5 বছর অলরেডি চলে গেছে। এইচএসসি 27। তো এখন এখন এমন অনেকেরই এই অবস্থা যে ভাইয়া কিছুই পড়াশোনা করেনি। তাদের জন্য আসলে সলিউশনটা কি? ভাইয়া কিভাবে আমি পড়ালেখা তো ভালো করে করিনি, প্রিপারেশনে খুবই খারাপ, তো এই 6 মাসে কিভাবে ভালো করে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে পারবো বা A+ পাবো। সবচেয়ে মজার বিষয় কি জানো? যে তুমি গত 1 বছরেরও বেশি সময় ধরে 1 বছরের বেশি সময় ধরে পড়ালেখাই করনি। পড়ালেখা তুমি করনি, হ্যাঁ? পড়ছো কখন? এই যে কলেজে যে পরীক্ষা হবে টুকটাক কিছু পড়ছো, ফার্স্ট ইয়ারে উঠছো, চিল লাইফ, কলেজ লাইফ, ওয়াও, মানে ব্যাপারটাই আলাদা। বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশের আমি গ্যারান্টি দিলাম, বাংলাদেশের প্রায় 90% স্টুডেন্ট তারা এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে না, বা পড়াশোনা যে করতে হবে এটাই বুঝতে পারে না, চোখের পলকে সময় চলে যায়, এটাই বাস্তব। তুমি যতই বলো না কেন, না ভাই আমি ভালো করে পড়ছি, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 1-1.5 বছর এমনি চলে যায়। তো এখন তোমার কাছে আছে 6 মাস, তুমি ভাই A+ কীভাবে পাবা? তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমাকে একটা ছোট্ট করে কথা বলি। তুমি সায়েন্সের হও, তুমি আর্টসের হও, তুমি কমার্সের হও, একটু টেকনিক্যালি পড়লে, ভালো করে পড়লে সবই সম্ভব। একটা কথা বলি, সবসময় বিশেষ করে ভালো রেজাল্টের জন্য, এসএসসির জন্য সবসময় তোমরা বোর্ড বই আগামী 6 মাসে এই বোর্ড বই একদম ক্লিয়ার থাকবে। মানে কোনো পেজ যেন এমন না হয়, হ্যাঁ, কোনো পেজ যেন এমন না হয় যে ভাইয়া আমি এটাকে চিনি না, আমি পড়িনি, আমি কখনো উল্টায় দেখিনি। বোর্ড বই যেই 12টা সাবজেক্ট থাকবে তোমার, প্রত্যেকটাই একদম ঝাঁকাঝাঁক ফাঁকা করে পড়বা, সহজ হিসাব। বোর্ড বই পড়লে তোমার প্রায় 70% প্রিপারেশন হয়ে যাবে। তুমি এটা মানো আর না মানো, এটাই সত্যি কথা। তারপরে বোর্ড বই পড়লা, ভাইয়া পরীক্ষায় মার্ক ভালো কীভাবে পাবো? তো আলটিমেটলি আমাদের পরীক্ষায় দেখা যায় সিকিউ প্লাস MCQ, হ্যাঁ, এসকিউ থাকে কিছু, তবে এই সিকিউ MCQ-এ সবচেয়ে বেশি মার্ক, তাই না? বিশেষ করে MCQ-এ মার্ক তোলা সহজ। সিকিউ যদি ভালো করে লিখতে পারো, তাহলে তুমি সব মিলে কি পাবা? A+ পাবা। কিন্তু এই A+ পাওয়ার জন্য তোমাকে তো ভালো করে পড়তে হবে। ভাইয়া কীভাবে পড়বো? দেখো, আজকে অলরেডি জুন মাসের 14 তারিখ, হ্যাঁ? তোমরা যারা এসএসসি 27 ব্যাচ আছো, তোমাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলি। এসএসসি 27, এখন তোমাকে অনেক ভাইয়া অনেক ধরনের প্রিপারেশন বলবে যে এটা করো, এটা করলে A+ কমপ্লিট, এটা করো A+ কমপ্লিট। বাট ভাই তোমার বই 100% ক্লিয়ার লাগবে, 100% ক্লিয়ার লাগবে। ভাইয়া সময় তো অল্প, কীভাবে পড়বো, তাই না? সময় তো অল্প। আরেকটা জিনিস, সেটা হচ্ছে বোর্ডের প্রশ্নগুলো তুমি গত 10 বছর ভালো করে এখন থেকে দেখা শুরু করো। তুমি যদি, আমি একটা সহজ কথা বলি, এসএসসিতে ওই যে কমন, মানে এসএসসিতে যে কমন ফালায় না, কমনের মূল সূত্রই হচ্ছে বোর্ড কোশ্চেন। বোর্ড প্রশ্ন পড়বা, কমন চলেই আসে, প্রায় 80 থেকে 90% কমন চলে আসে। বুঝতে পারছি? তো এখন
এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের নাম লিখছি, রাইট? যেমন দেখো, বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, দুইটা সাবজেক্ট। ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, দুইটা সাবজেক্ট। ম্যাথ, তারপর কি আইসিটি একটা, বিজিএস একটা, ধর্ম একটা। হ্যাঁ, আইসিটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আর যে যার ধর্মের, ইসলাম, হিন্দু, বৌদ্ধ যা আছে। আর গ্রুপ সাবজেক্ট আমরা জানি যে সায়েন্সের 3টা সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট, আর্টসের ক্ষেত্রে 4টা, কমার্সের ক্ষেত্রে 3টা। আর অপশনাল হিসেবে গার্হস্থ্য আছে, অনেক কিছু আছে, তবে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে হায়ার ম্যাথ আর কৃষি। যারা আর্টসের, কমার্সের ওরা হায়ার ম্যাথ যে কৃষিটা নেয়, আর তোমার সায়েন্সেররা তো হচ্ছে হায়ার ম্যাথটাই বেশি নেয়, তবে অনেকেও কৃষিও নেয় সায়েন্সে থেকেও। যাই হোক, তো এখানে হচ্ছে একটা সাবজেক্ট, তো 12টা সাবজেক্ট তোমার মোট, তাই না? 12টা সাবজেক্ট। তো 12টা সাবজেক্টের মধ্যে কোনগুলোতে ভাইয়া ভালো করলে সার্বিকভাবে তুমি A+ পাবা, রাইট? আমি একটা কথা বলি যে বাংলা আছে না, বাংলায় A+টা নিশ্চিত করবা, তারপরে ইংলিশে A+টা নিশ্চিত করো, তারপরে এই যে আইসিটিতে এগুলো হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এগুলোতে A+ নিশ্চিত করলে তোমার সার্বিকভাবে A+টা পাওয়া সহজ হবে। বাংলা, ইংলিশ, আইসিটিতে A+ পাইলা, হ্যাঁ? আর গ্রুপ সাবজেক্ট যেহেতু তুমি বেশিরভাগ ক্ষেত্রেই গ্রুপ সাবজেক্টগুলোতে গুরুত্ব দিবা, যেহেতু তুমি এখন সায়েন্স, আর্টস, কমার্স সাবজেক্ট বাদ দিয়ে তুমি বাংলা A+ পাও, মানে এখানে বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দুইটার কথা বলছি। তারপর ইংলিশ, এগুলোতে কিন্তু A+ পাওয়া সহজ, তাই না? ইংলিশে A+, তো এগুলো তো হচ্ছে মানে মেজর সাবজেক্ট। তারপর হচ্ছে ম্যাথেও কিন্তু A+ পাওয়া সহজ, মানুষ চাইলেই সম্ভব। তারপরে যে আইসিটিতে ফেল করে, তবে তুমি ভালো করে পড়লে A+ পাবা। তারপরে বিজিএস A+, তারপরে কি ধর্ম A+। তো ভাইয়া তুমি গ্রুপ সাবজেক্টগুলো বাদ দিয়ে এই যে মানে যেগুলো সাবজেক্ট সহজ আমরা বলি, হ্যাঁ, ম্যাথ তো বেসিক ম্যাথ, অনেকে আবার ম্যাথে কাঁচা, তবুও বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, বিজিএস, ধর্ম, এই যে সাবজেক্টগুলো, এগুলোতে তুমি যদি A+ পাও, আল্লাহর রহমতে তোমার সার্বিকভাবে দেখা যাবে যে জিপিএ 5 পাওয়াটা সহজ হয়ে যাবে। এখন কিভাবে পড়বা? বাংলার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, বাংলা রিডিং পড়লেই পারবা। বাংলার ক্ষেত্রে যেটা করবা, গল্পগুলো, কবিতাগুলো এগুলো একটু ভালো করে পড়বা। ব্যাকরণের যে বিষয়গুলো আছে, রচনা এগুলো তো তুমি লিখতেই পারো, ওইটা করবা। ইংলিশের ক্ষেত্রে বিশেষ করে সেকেন্ড পার্টের যে গ্রামার পার্টটা আছে, ইংলিশের ক্ষেত্রে আমি 100% গ্যারান্টি দিয়ে বলি, তুমি যদি 100% গ্যারান্টি দিয়ে বলি, তুমি প্র্যাকটিস যত করবা ইংলিশে যত প্র্যাকটিস করবা, তত তোমার জন্য ব্যাপারটা সহজ হবে A+ পাওয়া। ইংলিশ মানেই প্র্যাকটিস। ইংলিশের মানে বিভিন্ন রুলস মনে রাখার জন্য 10 থেকে 20% ইম্প্যাক্ট পড়ে। আসল ইম্প্যাক্ট পড়ে হচ্ছে প্রায় হচ্ছে তোমার 80% থেকে 90%ও, বা 70 থেকে 80%ও তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ম্যাথের ক্ষেত্রে তুমি যদি ম্যাথে কাঁচা হও, সেক্ষেত্রে A ধরে রাখতে পারো, তবে ম্যাথও যদি ভালো করে পড়ো সম্ভব, ঠিক আছে? আইসিটি একটু ভালো করে পড়লেই পারা যায়, ভাইয়াদের ক্লাসগুলো আছে। আর বিজিএস তো আরও সহজ, ধর্ম এগুলো আরও সহজ, আলটিমেটলি রিডিং পড়া। আর গ্রুপ সাবজেক্ট তো তোমরা হচ্ছে অনেক ভাইয়া আপুদের কাছে পড়তেছো, তবে আমি তোমাদের রিফাত ভাইয়া চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টগুলো বুঝাই দেওয়ার। আমি বাংলা, ইংলিশ, আইসিটি, তারপর বিজিএস, ধর্ম, এই বিষয়গুলো নিয়ে আমি পড়াবো। পাশাপাশি যদি সায়েন্সের বিষয়গুলো নিয়ে তোমাদেরকে ধারণা দিতে হয়, সেটাও আমি দেবো, এটা নিয়ে কোনো সন্দেহ করো না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের পাবলিক গ্রুপ রয়েছে কিন্তু ফেসবুকে। তোমরা যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখো, তোমরা চাইলে আমার ফেসবুকের পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে সেখানে জয়েন হও। একটা কথাই বলি, হাতে 6 মাস আছে, আমি তোমাদের রিফাত ভাইয়া তোমাদেরকে নিয়ে এবার দায়িত্ব নিয়েছি। A+ পাওয়ানোর দায়িত্ব আমার, তোমরা শুধু আমাকে একটু ফলো করো বা আমার ভিডিওগুলো দেখো, ক্লাসগুলো করো, তাতেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম।